আজকে আপনাদের সাথে সবার প্রিয় এবং খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। এটা পছন্দ করে না এমন কেউই নাই মনে হয়। আর এটা হচ্ছে মালাই রোল। এটা যে কি পরিমাণ স্বাদ এটা আপনারা না খেলে বুঝবেন না। যাই হোক, প্রথমে আমি একটা প্যানে 1 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ পানি নিয়ে একটু হালকা কালার করে নেব, কারণ এটা যে মালাই রোলের যে মালাইটা আছে ওইটা বানানোর কাজে ব্যবহার করা হবে, তাই একটু হালকা লালচে কালার হলে মালাইয়ের যে কালারটা ওইটা সুন্দর আসে। যাই হোক, আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। আমি এরপরে আর 1 কাপ অ্যাড করেছি, মানে আস্তে আস্তে 2 কাপ, প্রায় 3 কাপের মতো অ্যাড করেছি দুধ। তারপর দিয়ে দিয়েছি 2টা এলাচি। আর এবার একটু ভালো করে নেড়ে নিব। আর ওই যে প্রথমে যে চিনি দিয়ে কালার করলাম ওইটা অপশনাল, না করলেও পারেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এইবার সবগুলো ভালো করে একদম মিক্সড করে নেড়ে নিতে হবে, কারণ গুঁড়া দুধটা দেওয়ার পরে ভালো করে না নাড়লে দেখা যায় নিচে লেগে যায়। এবার আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। এটা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকম মিষ্টি দিবেন। আর মালাই যেহেতু হবে, মালাই একটু হালকা মিষ্টিটা বেশি ভালো লাগে। যাই হোক, এবার মালাইয়ের কাজ শেষ। এবার আমি যে মালাই রোল বানানোর জন্য রোলের ভিতরে যে পুরটা থাকে ওইটা বানাবো। এটার জন্য 1 চামচ ঘি দিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর আমি কিন্তু লিকুইড দুধও ইউজ করেছি। আর এই যে এখন এটা ভালো করে মিক্সড করতে হবে। আর এটা যেহেতু মালাইয়ের ভিতরের পুরটা হবে, এটা আপনারা একটু ধৈর্য নিয়ে দেখেন। এটা একদম ঘন করে তারপর একদম পুরের মতো হবে। এটা শুধু মানে বারবার নাড়তেই হবে, নাড়তে হবে। আর এখানে অল্প 1 চামচ দিয়ে দিয়েছি চিনি। আর এটা যে আপনাদের পছন্দ মতো, বেশি মিষ্টি খেলে আপনারা একটু বেশি মিষ্টি দিবেন। এই যে আমার পুরটা নাড়তে নাড়তে কিন্তু অলরেডি অনেকটাই ঘন হয়ে এসেছে। পুরটাকে আমি আরও বেশি ঘন করব। এই যে এখন দেখেন কতটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা এইরকম পর্যায়েও আপনারা ব্যবহার করতে পারেন। আমি আরেকটু ঝরঝরে করব কিংবা আরেকটু নেড়ে নিব। এই যে এখন কিন্তু একদমই ঝরঝরা হয়ে গেছে পুরটা। এই যে দেখেন কি সুন্দর হয়েছে পুরটা। এই যে এখন যে মালাই রোল বানানোর জন্য যে রোলগুলো আসলে আমি বানাবো পাউরুটি দিয়ে। এই জন্য পাউরুটিগুলো সাইডের যে শক্ত অংশগুলো থাকে ওইগুলো আমি কেটে নিচ্ছি। ওইগুলা কেটে নিয়ে তারপর একটু যে রুটি বেলার যে বেলনগুলো থাকে ওইগুলো দিয়ে পাউরুটিটাকে আমি একটু বেলে নিচ্ছি। এবার যে সাইডে যে একটু এবড়ো থেবড়ো অংশগুলো বের হয়েছে ওইটা আমি সমান করে কেটে নিচ্ছি। এবার এই যে পাউরুটিটা দিয়ে ভেতরে পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে এরকমভাবে রোলের মতো করে সাইজ করে বানিয়ে নিব। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। প্রত্যেকটা পাউরুটি এক একটা পাউরুটি নিব, আর প্রত্যেকটা পাউরুটির ভিতরে আপনাদের ইচ্ছে মতো পুর দিয়ে নেবেন। বেশি পুর খেতে চাইলে বেশি পুর দেবেন, একটু হালকা পুর খেতে চাইলে মানে এটা একদমই নিজের পছন্দ অনুযায়ী দিবেন। যাই হোক, এভাবে আমি সবগুলা রোল মতো বানিয়ে নিয়েছি। এবার রোলগুলো বানানোর পরে আমি যেই সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, মানে যে পাত্রটাতে আমি রাখবো, এইটাতে আমি সবগুলা একদম সুন্দর করে সাইজ মতো সাজিয়ে নিয়েছি। এই যে দেখেন আমার একদম সাজানো কমপ্লিট। এইবার আমি এটার উপরে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম ওইটা আমি ঢেলে দিব। এটা একদম পুরোটা এভাবে রেডি করে তারপর ঢালবেন। আর মালাইটা ঢালার সময় মালাইটা মানে খেয়াল করবেন যাতে একদম পুরোপুরি গরম না থাকে, হালকা কুসুম গরম যাতে থাকে ওই পর্যায়ে ঢালবেন। আর এবার এটা উপরে ছিটিয়ে দিচ্ছি। আমি যে পুরটা বানিয়েছিলাম ওই পুরটা আমি উপর দিয়ে এরকম ছিটিয়ে দিচ্ছি। আর এটা আর এবার দিচ্ছি এই যে কিছু বাদাম আমি কুচি করে কেটে রেখেছিলাম, এটা আমি বাদামটা উপরে দিয়ে দিচ্ছি। এগুলোর জন্য কিন্তু এই মালাই রোলটা খেতে আরও বেশি মজা লাগে। আপনারা বাসায় যদি এইভাবে ট্রাই করেন দেখবেন কি পরিমাণ যে মজা লাগে। আর এত সহজে এত মানে পাউরুটি দিয়ে এত মজার একটা মিষ্টি বানানো যায়, এটা আপনারা বানিয়ে না খেলে কখনোই বুঝবেন না। এই যে দেখেন আমার লোভটা যে কি সুন্দর এসেছে, এত বেশি লোভনীয় হয়েছে। আপনারা এটা বাচ্চাদেরকেও যদি দেন খুবই একটা হেলদি খাবার হয়ে যাবে। আর এটা এত বেশি মজা লাগে আর এত বেশি নরম হয় মালাইটা দেওয়ার পরে, একদম মুখে দিলেই মিলিয়ে যায়। একটা
মালাই রোল নিয়ে আপনাদেরকে আমি একটু দেখায় দিচ্ছি। এটা এত বেশি সফট হয়েছে আর এত বেশি মজাদার আর লোভনীয় হয়েছে, এটা যেই দেখবে সেই খেতে চাবে, এত বেশি মজা এটা। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন।